হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদের প্রশ্নটি দেওয়া রয়েছে কি 8জন ভদ্রমহিলা এবং 7জন ভদ্রলোকের মধ্য থেকে কত রকমে 3জন ভদ্রমহিলা এবং 4জন ভদ্রলোকের একটি কমিটি নির্বাচন করা যায়। তো আমাদের এখানে দেখো ভদ্রমহিলা কতজন ছিলেন না 8জন, তাহলে 8জন থেকে আমাকে 3জন নির্বাচন করতে হবে। তাহলে সেটা কত উপায়ে করা যায় না 8C3 উপায়। এবং আমরা যদি ভদ্রলোকের ক্ষেত্রে দেখো আমাদের মোট 7জন ভদ্রলোক ছিলেন, সেখান থেকে আমাদেরকে 4জনকে নির্বাচন করতে হবে। সেটা কত উপায় করা যায় না 7C4 উপায়। তাহলে আমাদের এখানে যে কমিটি গঠন করা যায়, বলছে কত রকমের মানে কমিটি গঠন করা যায়, তাহলে এক্ষেত্রে আমরা মোট কমিটি নির্বাচন করা যাবে 8C3 ইন্টু 7C4। ঠিক আছে, তাহলে মোট কমিটি নির্বাচন করা যাবে এত উপায়। ঠিক আছে, এবার তাহলে এটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা মানে কি 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা কি পাবো না 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কি না 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 6, এবং এই পার্টটা থেকে আমরা পেয়ে যাবো 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবারে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি না 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ কত আসবে এখান থেকে 24 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে আলটিমেটলি এবারে দেখো এখানে 6 আর 6 কেটে যাচ্ছে, এখানে 6 এবং 4 4 এবং 4 কেটে গেল। তাহলে আলটিমেটলি বাকি যে অংশগুলো থাকলো 8 7 7 অ্যান্ড 5 এদের গুণফল আমরা যদি করি আমরা কত পেয়ে যাবো এখান থেকে 1960। অর্থাৎ আমরা 1960 রকমে কমিটিটা গঠন করতে পারি। এবারে দেখো আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা বলা হচ্ছে শ্রীযুক্ত ওয়াই মানে একজন ভদ্রলোক ওয়াই, তিনি যদি ওই কমিটির সদস্য হন তাহলে একজন ভদ্র মহিলা এক্স যিনি ওই কমিটিতে থাকবেন না। অর্থাৎ এই যে 8জন ভদ্র মহিলা রয়েছেন এদের মধ্যে একজন হলেন এক্স, এই 7জন ভদ্রলোকের মধ্যে একজন হলেন ওয়াই। তো এবারে আমাদেরকে মেনলি চাওয়া হচ্ছে কি এরকম কতগুলি ক্ষেত্র হতে পারে যেখানে এক্স এবং ওয়াই একই সঙ্গে কমিটিতে থাকবেন না। কিন্তু আমরা এখানে শুরুটা করব কিভাবে, আমরা এখানে শুরুটা করব যে এক্স এবং ওয়াই একসঙ্গে কমিটিতে থাকবেন কত উপায়। আর আমরা মোট কমিটির সংখ্যা তো পেয়ে গেছি 1960, তাহলে ওখান থেকে আমি যদি এই অংশটা বিয়োগ করে দিই যে ওই দুজন একসাথে কমিটিতে রয়েছেন, তাহলে কি বাকি যে অংশগুলো পাবো সেখানে নিশ্চয়ই এদের মধ্যে একজন ওই কমিটিতে থাকবেন না, কেবলমাত্র একজন থাকবেন। তাহলে সেই কারণে দেখো আমাদের ভদ্র মহিলা ছিলেন কতজন না 8জন, 8জন ভদ্র মহিলা ছিলেন, এবং 8জন ভদ্র মহিলার মধ্যে আমরা একজন ভদ্র মহিলা হলেন এক্স এবং বাকি 7জন ভদ্র মহিলা রয়েছেন। আর ভদ্রলোক ছিল 7জন, সেখানে আমাদের একজন ভদ্রলোক ওয়াই এবং বাকি রয়েছেন 6জন ভদ্রলোক। তাহলে এই এক্স এবং ওয়াই একসাথে কমিটিতে রয়েছে, এক্স ও ওয়াই একসাথে কমিটিতে রয়েছে এরকম নির্বাচন সংখ্যা কত হবে। দেখো যখন এক্স আর ওয়াই একসাথে কমিটিতে, আমাদেরকে অ্যাকচুয়ালি এই 8জন মহিলা থেকে আমাদের 3জনকে দরকার ছিল এবং 7জন ভদ্রলোক থেকে 4জনকে দরকার ছিল। এবারে এই যে 3জন রয়েছেন এই 3জনের মধ্যে একজন এক্স এবং এখানে যে 4জন রয়েছেন এর মধ্যে একজন ওয়াই, অর্থাৎ বাকি যে আমাদের এই যে 7জন, এই 7জন থেকে আমাদেরকে তাহলে আলটিমেটলি কি করতে হচ্ছে, দুজনকে নির্বাচন করতে হচ্ছে। একইভাবে এখানে আমাদের এই 6জন থেকে বাকি 3জনকে নির্বাচন করতে হচ্ছে, কারণ এই 4জনের মধ্যে একজন রয়েছেন ওয়াই, তাহলে বাকি 3জনকে আমাদের এই 6জনের মধ্যে থেকে নির্বাচন করতে হবে। তাহলে আমরা মোট নির্বাচন সংখ্যা কত পাচ্ছি 7C2 ইন্টু 6C3। তাহলে এটা ক্যালকুলেট করে নিই 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে পাচ্ছি 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু
6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো না 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, এখানে হয়ে যাচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই, এখানে 3 ফ্যাক্টোরিয়াল রয়েছে, এর মান আমরা জানি হবে কত 6 ইন্টু এখানে আমরা পাবো 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 3 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, 5 এবং 5 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি, এটাকে 2 3 দিয়ে কাটলাম, এখানে 6 আর 6 কেটে গেল, তাহলে রইলো কিনা 7 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 4। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো কত না 420। তাহলে 420 এরকম আমরা কমিটি পেয়ে যাব। এরকম উপায়ে আমরা কমিটি নির্বাচন করতে পারবো যেখানে এক্স এবং ওয়াই এরা একসঙ্গে রয়েছে। তাহলে ওরা একসাথে নেই কোন ক্ষেত্রে না, এই 1960 ছিল আমাদের মোট কমিটির সংখ্যা, সেখান থেকে আমি এই একসাথে থাকা কমিটির সংখ্যা যদি বিয়োগ করে দিই, তার মানে আমরা বাকি যে কমিটি পাবো সেখানে দুজনের মধ্যে কেবলমাত্র একজন থাকবেন। তাহলে তাহলে সেটা কিভাবে আসছে, এটা আমরা ক্যালকুলেট যদি করে দিই, তাহলে আমরা কত পেয়ে যাবো না 1540। এটাই হবে আমাদের এই কোশ্চেনের আনসার। vidongo.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।